ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও আমার ঈমানদাররা, তোমরা আল্লাহর ডরাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। ভালো মানুষের সঙ্গী হও। হাদিস শরীফের কথা যে একজন আল্লাহর লোকে এমন ভাবে, একজন আল্লাহর জন্য এমন ভাবে আল্লাহর সাথে তর্ক শুরু করবে যেরকম ভাবে দুনিয়ার কেন্দ্রের লোক আমরা দেখলাম। নিজের ন্যায় বুঝানোর জন্য, সত্য বোঝানোর জন্য যেরকম ভাবে একই ধরে আমরা তর্কাতর্কি করি, তদ্রূপ আল্লাহ এবং আল্লাহর বান্দা জান্নাতীরা আল্লাহর সাথে এরকম ভাবে ময়দানে মাসুল যেটা আমি ওদেরকে রেখে জান্নাতে যেতে পারতাম না। তবে সত্য হচ্ছে আমার সাথে ঈমানদার হতে হবে। আমি যার সাথে হইব আমার কাছে ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে সুপারিশ গ্রহণ করতে হবে। ঈমান যদি না থাকে সুপারিশ গ্রহণযোগ্য নয়। আল্লাহ ঈমানদার এদের মাধ্যমে অন্যের সুপারিশ করে দিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহর ডরাও আর সত্যবাদী ভালো মানুষের সাথী হও, সঙ্গী হও। এটার সাথে দুশ্মনী করিও না, বিরোধিতা করিও না। এদেরকে সহযোগিতা করো, এদের সাথে চলাফেরা করো। সব সময় এদের সাথে চলাফেরা করার মাধ্যমে তোমার জীবনটা হঠাৎ করিয়া দাবি করে কি করব। এটা হইল নামাজের সাথে ভরা ভালো মানুষ। একজনের সাথে আমরা চলার আমার গুজারিশ, অনুরোধ, আমরা মসজিদমুখী হইতে হবে। যে মসজিদে ভর্তি করে পরিমাণ পুরুষ আছে, প্রত্যেক পুরুষ মসজিদ আইলে এই মসজিদের ভিতরে জায়গা হওয়ার কথা। সারা মাস মসজিদ বানালে প্রয়োজন। পাঁচ ওয়াক্ত জুম্মাবারে মসজিদে জায়গা করতে হবে। তো আমরা নামাজে পিছিয়ে রাখছি, দুনিয়ার সকল কামে আগে রাখছি। নামাজটা ঠিক নাই, কোনো মামলাটা শুদ্ধ নয়, কোনো কার্যক্রম শুদ্ধ নয়। নামাজ ফরজটা অনেকে তো দেখা যায় নামাজ পড়ে আবার সুদর্শনী করে, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে দুই নম্বরই করে। সুযোগ দেয়, সুযোগ দেয় নামাজ পড়তে থাকো। আল্লাহ তাআলার কথা, আপনার কথা নাই, মানুষের বাদের কথা নাই, কোরআন মজিদের কথা, আল্লাহর কথা। এটা মিথ্যা হওয়ার কোনো সন্দেহ হওয়ার সুযোগই নেই, মিথ্যার কোনো সুযোগ নাই আল্লাহর কথা। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ যখন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে। আল্লাহ যখন কিভাবে মানুষ নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, এগুলা খেলে হলো। নবীর দরবার একজন মানুষ নতুন মুসলমান হয়েছিল। দেখা যায় নতুন মুসলমান হওয়ার পরেও কিছু চলাফেরা অন্যরকম। সাহাবায়ে কেরামের নজরে ভিন্ন রকম লাগছে। সাহাবায়ে কেরাম নবীর কাছে আইলা পয়সা দিলা, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি মুসলমান হইছেন ঠিক কই, কিন্তু তো দেখা যায় আগের অভ্যাস কিছু কিছু রয়ে গেছে। নবীজি বলে নামাজ পড়ে দিলে যে নামাজ মোটামুটি করে, নবীজিরা সুযোগ দেও, সুযোগ দেও, আরো কিছুদিন সুযোগ দেও। কিছুদিন পরে আবার সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা, নবীকে জানাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের ওখানে দেখা যায় আর উল্টা উল্টা চলেন না, সুন্দরভাবে চলাফেরা করতাম। নবীকে বলে সাহাবায়ে কেরাম বসো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে বেহায়া খোলা কাজ থেকে ফিরাইয়া রাখে। তার বাস্তব প্রমাণ কিভাবে? ওই ব্যক্তি যখন পূর্ণ মুসলমান ইসলাম গ্রহণ করছে, তখন তার ইমানদার হয়েছে, পূর্ণ মুসলমান যখন হয়েছে। পূর্ণ মুসলমান কিভাবে হয়? নামাজের সুরাতের শুদ্ধতার মাধ্যমে। নামাজের সুরাতের যেমন শুদ্ধ হইব, নামাজটা তার শুদ্ধ হইব। এই ব্যক্তি নতুন মুসলমান হয়েছে, তার তিলাওয়াত ঠিকমতো সহি হইছে না, তার নামাজ ঠিকমতো হইছে না, নামাজ ঠিকমতো হইছে না। এই নামাজ তারা ভালোভাবে বন্ধ
ঠিকানাও আজ থাকি বা এখন থাকি তার নামাজটা কবুল হইতেছে, শুদ্ধভাবে নামাজ পড়তেছে, যার দরুন আল্লাহ তাআলা তার বরকত মধ্যে